নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার জয়ন্ত। আমার নতুন এই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। জ্যোতিষ সংক্রান্ত নিত্য নতুন ভিডিও এখন থেকে আপনারা আমার এই নতুন চ্যানেলে পেতে থাকবেন। আজকের এই অনুষ্ঠান সিংহ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সিংহ রাশির মানুষেরা জীবনে কেন এত দুঃখ পায়, এর আসল কারণ সম্বন্ধে আজ আমরা আলোচনা করব এবং কিভাবে তাদের জীবনে উন্নতি করা সম্ভব সে সম্বন্ধেও আজ আমরা অবশ্যই বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। এ বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। সিংহ রাশি হল রাশিচক্রের পঞ্চম রাশি, যার অধিপতি হল নবগ্রহের রাজা সূর্যদেব। সমস্ত গ্রহ সূর্যদেবকে পরিক্রমণ করে, আর সেই সূর্যদেব বা রবির রাশি হল সিংহ রাশি। তাহলে আমরা জেনে নিই, প্রথমে আপনার যদি সিংহ রাশি হয় তাহলে আপনি কেমন হবেন। সিংহ রাশি হলো অগ্নিতত্ত্বের রাশি। যারাই এই সিংহ রাশির জাতক বা জাতিকা হন তারাই নিজেদের রাজা সমতুল্য মনে করে, অর্থাৎ তাদের মধ্যে অহংকার দেখা যায় 12টি অন্যান্য রাশির মধ্যে সবচেয়ে বেশি। হয় এদের মধ্যে অ্যাটিটিউড থাকে, অথবা লোকেরা ভাবে যে এদের ভীষণ অ্যাটিটিউড। কিন্তু এরা মনের দিক থেকে ভীষণ স্বচ্ছ হয়ে থাকে এবং খুব সরল মনেরও হয়ে থাকে। কিন্তু এটি সকলে দেখতে পায় না বা তাদের বুঝতে পারে না। এরা ভীষণ দয়ালু প্রকৃতির হয়। এরা যদি কাউকে অসহায় অবস্থায় দেখে তো খুব সহজেই তাদের প্রতি দয়া এদের মনে চলে আসে। আবার কেউ যদি এদের সাথে লাগে বা কোনোভাবে অসম্মান করার চেষ্টা করে, সেক্ষেত্রে তাদের রাগও যে কখন চলে আসবে কেউ বলতে পারবে না। কারণ সূর্য হলো আগুন, তাই এদের রাগ হয় ভীষণ পরিমাণে। এরা কারো সাথেই অকারণে ফালতু কথা বলা পছন্দ করে না, কিন্তু ভীষণ স্ট্রেট ফরওয়ার্ড কথা বলতে এরা পছন্দ করে। ভালো হোক বা খারাপ হোক, যাই বলবে মুখের উপরে বলবে। তাই অনেকেই এদের এই স্বভাবের জন্য তাদেরকে খারাপ ভাবে। এরা নির্ভীক প্রকৃতির হয়, যে কোনো কাজে সর্বদা আগে থাকতে পছন্দ করে। এদের নেতৃত্ব দান করার ক্ষমতা ভীষণ ভালো থাকে। ভীষণ মাত্রায় এরা আত্মবিশ্বাসী হয়ে থাকে। সিংহ রাশির জাতক জাতিকারা ভীষণ নিজেদেরকে সকলের সামনে তুলে ধরতে খুব পছন্দ করে থাকে। কখনো কারো আদেশ মতো বা কারো আন্ডারে থেকে কাজ করতে পছন্দ করে না। নিজের সময় বা মর্জি মতো সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে এরা খুবই পছন্দ করে। এরা ভীষণ জেদি প্রকৃতিরও হয়। এর পাশাপাশি সিংহ রাশির লোকেরা সবসময় উঁচু পদে থেকে কাজ করতে পছন্দ করে। এরা ভীষণ ন্যায়প্রিয় হয়। কারো অন্যায় দেখলে যেমন এরা রুখে দাঁড়ায়, তেমনই নিজে থেকেও কখনো কারো সাথে অন্যায় করে না বা করতে দেয় না। সিংহ রাশির জাতক বা জাতিকার বন্ধু সংখ্যা অত্যন্ত কম হয়, কিন্তু যারা হয় তারা ভীষণই কাছের হয়। এর পাশাপাশি এরা ভীষণ রোমান্টিক প্রকৃতির মানুষও হয়ে থাকেন। সাধারণভাবে দেখা যায় সিংহ রাশির মানুষেরা ২৬ বছরের পর থেকে তাদের উন্নতি হওয়া শুরু করে বা হয়, এবং ৩৪ বছরের পর থেকে আর্থিক উন্নতি সম্ভব হয় তাদের। এবার আসি সিংহ রাশির জীবনে কষ্টের কারণ কি তা জানার চেষ্টা করি। সিংহ রাশির ব্যক্তির জীবনে রাগ আর জেদ অত্যন্ত বেশি হয়। সেই কারণে ঘরে, পরিবারের আত্মীয় স্বজন, কর্মক্ষেত্রে এবং আরও অন্যান্য জায়গায় এই রাগের জন্য বিভিন্ন সম্পর্কের উপর প্রভাব এসে পড়ে। তাই প্রথমত এই রাগ ও জেদের জায়গাটির উপর বিশেষ লক্ষ্য রাখা সিংহরাশি জাতক বা জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে প্রয়োজন। দ্বিতীয়ত, অ্যাটিটিউড এবং অহংকারের জায়গাতে নিজেকে কন্ট্রোল করতে পারলে জীবনে অনেক বড় বড় স্বপ্ন পূরণ করাও এই সিংহরাশি জাতক জাতিকার ক্ষেত্রে অত্যন্ত সহজ হয়ে উঠবে। তৃতীয়ত, সিংহ রাশির ব্যক্তি কখনো কখনো ওভার কনফিডেন্ট হয়ে পড়ে। আলোচ্য পয়েন্টগুলিকে নজরে রেখে জীবনে চললে সিংহ রাশির ক্ষেত্রে জীবনে চলার পথটি অনেকটাই সহজ ও আনন্দময় হয়ে উঠবে। আজ এই বলে
ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।